ইরানে হামলা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা বড় ভুল সিদ্ধান্ত, যা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আর বিষয়টি বুঝতে পেরে এখন সরাসরি বিবৃতি এবং মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরানের কাছে আলোচনায় বসার আমন্ত্রণ জানাচ্ছেন ট্রাম্প। অতি দ্রুত যুদ্ধবিরতি কিংবা যুদ্ধ বন্ধের উদ্যোগ নিতে চাইছেন। কিন্তু সমস্যা হলো, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি নয়। শুধু তাই নয়, আলোচনা নিয়ে ট্রাম্পের সব বক্তব্যকে মিথ্যা বলেও অভিযোগ করছে ইরান। দেশটির কর্মকর্তারা বারবার বলছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় চলছে না, এমনকি তারা আলোচনা করতেও চাইছে না, কারণ ইরান এই মুহূর্তে যুদ্ধ বিরতি নয়, যুদ্ধটা চালিয়ে যেতে চায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, নিজ দেশের এত ক্ষয়ক্ষতি ও হতাহতের পরও কেন ইরান যুদ্ধবিরতিতে এগিয়ে আসছে না? কেন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে চাইছে? বিশ্লেষকরা বলছেন এর পেছনে রয়েছে আমেরিকার প্রতি ইরানের অনাস্থা এবং অবিশ্বাস। যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে সে কথা রাখবে এমন আস্থা আমেরিকার উপর রাখতে পারছে না ইরান। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার সম্ভাবনা নিয়ে গুঞ্জন থাকলেও ট্রাম্পের উপর এক ধরনের অবিশ্বাস তৈরি হয়েছে ইরানের সঙ্গে, তৈরি হয়েছে গভীর নিরাপত্তার সংকট। ইরানের দাবি, এর আগে দুবার যখন আলোচনা চলছিল ঠিক তখনই তেহরানে হামলা চালানো হয়েছে। ফলে ইরানের নীতি নির্ধারকদের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস জন্মেছে যে আলোচনা চলাকালীন হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র, আর এতে করে বিপদে পড়বে ইরান। তবে একটি শর্তে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে রাজি ইরানও। ইরানের কূটনৈতিক মহলের স্পষ্ট বার্তা, যতক্ষণ পর্যন্ত তাদের উপর বিমান হামলা বা সামরিক তৎপরতা অব্যাহত থাকবে ততক্ষণ কোনো কূটনৈতিক আলোচনার পরিবেশ তৈরি হওয়া অসম্ভব। একদিকে হামলা চলবে আর অন্যদিকে সংলাপের টেবিলে বসা হবে, এমন অপ্রাসঙ্গিক দ্বিমুখী নীতিতে তেহরান বিশ্বাসী নয়। বিশ্লেষকরা বলছেন ডোনাল্ড ট্রাম্প যদি এই প্রতিশ্রুতি দিতে পারেন যে আলোচনা চলাকালীন ইরানে কোনো ধরনের হামলা চালাবে না, আর সেই প্রতিশ্রুতি ইরানের কাছে যদি বিশ্বাসযোগ্য হয়, তবেই কেবল মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসার একটি পথ তৈরি হতে পারে। বিশ্বের শান্তিকামী মানুষ এখন ডোনাল্ড ট্রাম্পের সেই শুভ বুদ্ধি উদয় হওয়ার অপেক্ষায়।